শুধুমাত্র ভোট কালেক্ট করার জন্য যে নারীদের ব্যবহৃত করা হচ্ছে, তালিম দিতে গিয়ে যে যারা কিনা ভোট চাইছে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? তাহলে ভোটার, এমনকি মনিরা যেটা বললেন যে গ্রামে গঞ্জে অনেকে এটা সমর্থন করছে বা অনেক সাধারণ মানুষ সমর্থন করছে, তার মানে রাজনীতি যে বৃহৎ জায়গাটা, সেটা এই যে বুঝতে পারা না পারার ব্যাপারটা, সেটা কিভাবে আসলে চেঞ্জটা আনা সম্ভব? ওইটা আমাদের আলটিমেটলি গণতন্ত্রে কতটুকু ক্ষতি করবে ইন দ্য মনে ফার্স্ট হয়? প্লেস আমি কিন্তু ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর কাছ থেকে এক্সপেক্টই করি না তারা মেয়েদেরকে এম্পাওয়ার করবে টপ লেভেলে। আপনি যদি ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর বাংলাদেশের সংবিধান পড়েন, আমি আসলে অনলাইনে কিছু পড়াশোনা করেছি, তা আমি তো কোথাও দেখি না মেয়েদের কথা, মানে পলিটিক্যাল এম্পাওয়ারমেন্টের কথা যদি বলেন। তো এটাই তো স্বাভাবিক তাদের কাছ থেকে যে তারা রুট লেভেলে মেয়েদেরকে, তাদের নারী সংগঠনগুলিকে ব্যবহার করবে, মেয়েদের কাছে গিয়ে দাঁড়িপাল্লা বলুন কিংবা অন্য যে দলগুলি আছে তাদের যে মার্কা আছে ইসলাম ধর্মভিত্তিক দলগুলো, সেগুলোর পক্ষে ভোট টানার জন্য তারা তো ব্যবহার করবেই। এটা তো স্বাভাবিক, দিস ইজ দ্য রিয়ালিটি। আমি আমার কাছে খারাপ লাগে ব্যক্তিগতভাবে যে এইভাবে রুট লেভেলে বলুন যে কোনো লেভেলে মেয়েরা ব্যবহৃত হচ্ছে শুধুমাত্র ক্ষমতার সিঁড়ি হিসেবে, কিন্তু সিঁড়ির উপরে গিয়ে আর মেয়েদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ব্যাপারটা খুবই দুঃখজনক। বাংলাদেশের পলিটিক্যাল সিনারিওতে এই চেঞ্জটা আনা খুবই জরুরি। আমি আপনাকে বলে বোঝাতে পারবো না যে ব্যাপারটা আমাকে কতটা ডিস্টার্ব করে যে সব জায়গাতে আমরা মেয়েদেরকে ব্যবহার করব। আপনি বাসায় বলুন, কর্মক্ষেত্রে বলুন, বিজ্ঞাপনে বলুন, সব সব জায়গায় জায়গায় ব্যবহার করব, কিন্তু আপনি যখন ক্ষমতায়নের কথা বলবেন তখন আমরা মেয়েদেরকে কিন্তু অ্যাবসেন্ট করে রাখবো। দিস ইজ ভেরি আনফর্চুনেট। মনিরা বলছিলেন না যে ঐক্যমত কমিশনের কথা, কমিশনে সরকারের যে কমিশনটা, সেখানে কি কোনো নারী ছিলেন? না, সেটাই উল্লেখ করছিল মনিরা যে সেখানে আসলে ছিলেন না। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টার্নিং পয়েন্ট, টু বি অনেস্ট। পোস্ট 5th অগস্ট আমার কাছে ডিস্টার্বিং মনে হয়েছে যে ইন্টারিম সরকার নিজে ওই কমিশনে একজন নারীকে রাখলেন না।